কিন্তু গাইস আজকের উইনার কে আমি তোমাদের বলবো আজকে নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইস। সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এখনো আমি একটা পায়রাকেও ছাড়িনি। ছাদটাও ভালো পরিষ্কার আছে। আর গাইস তোমরা বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, চারিদিকে শুধু গরম আর গরম, একটু হাওয়াও চলছে না। আর আকাশটা দেখো পুরোপুরি গাইস ক্লিয়ার গাইস আমাদের। তো এখন আমরা চলো ঘুরে আসি আগে আমাদের সুন্দরীর কাছ থেকে, দেখি সুন্দরীর খবর কি। সুন্দরীর খাঁচার সামনের পর্দাটা আমি সকাল সকালই খুলে দিয়েছি, যেহেতু অনেকটা রোদ পাচ্ছিল, তাই ভাবলাম সুন্দরীর খাঁচাটা খুলে দিই, ও একটু ভালো হবে। তো ওর জন্য আমি কি কি এনে দিয়েছি তোমরা জাস্ট এইটা খেয়াল করো। ওই দেখো আমি গাইস কাপড়, একদম নরম কাপড় হালকা হালকা করে ছোট ছোট করে কেটে কেটে ওরকম জিলেপির মতন করে করে ওই দেখো ওইখানে ফেলে রেখেছি, এইখানে ফেলে রেখেছিলাম। আর ও গ্যাসে নিয়ে ওই দেখো খোপের সামনে নিয়ে গেছে, কিন্তু এখনো ভেতর পর্যন্ত নিয়ে যায়নি। তো আশা করি নিয়ে যাবে পরে। তো সুন্দরীকে আমি ঘাস দিয়েছি, সুন্দরী ঘাস খেয়ে এই কটা ঘাস বেঁচে আসে আপাতত। আর সুন্দরী এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, ঘুরে বেড়াতে থাকুক সুন্দরী। এখন যাবো আমরা গাইস পায়রাদের কাছে, দেখি আমাদের সবকটা পায়রাগুলো কি করছে। এইখানে আপাতত আমাদের লক্কা দুটো আছে, লক্কা দুটোকে রোদের মধ্যে রেখে দিয়েছি সকাল সকাল বের করে। আর গাইস গ্রিড বানানোর ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসছে, যেহেতু আমি সব জিনিসপত্র গোছানো স্টার্ট করে দিয়েছি। ডিমের খোসা এই দেখো এই কটা সবে হয়েছে, থাকতে থাকতে কেমন যেন কালো কালো হয়ে গেছে। ওইটা টোটালি পরিষ্কার করে ফেলবো, সমস্যা নেই। একদম শুকিয়ে গেলে উপরে একটা লেয়ার থাকে, একটা পরত থাকে এই ডিমের খোসার নিচে। এই খোসাটা ওই লেয়ারটা ধরে টান দিলে পুরো ওই নোংরাটা গাইস উঠে যাবে। তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। টোটালি সব কটা জিনিস আমার গোছানো হোক তারপরে। তো এখন চলো আমরা ঘুরে আসি পায়রাদের কাছ থেকে, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে। এখনও আমরা তাঁবুটাও সরাইনি, যেহেতু একটু আগেই রোদ উঠেছে গাইস। এতক্ষণ রোদ উঠেছিল না, একটু আগে ফসাং করে কোত্থেকে যেন রোদ চলে এসছে। তো তোমাদের আমি পায়রাদের সাথে দেখা করিয়ে দিই সব কয়টা পায়রা কি করছে। গুড মর্নিং সবাই, বালা বেরোবা না, এখন বেরোবা না, একদম বেরোবা না। তো গাইস আমরা স্টার্ট করবো এই কর্নার থেকেই। দেখো আমাদের সবার স্টার্টিংয়ে কে বসে আছে, কে বলো তো? এটা চিনতে পারছো কি? এটা আমাদের চীনাটা বাইরে যাওয়ার জন্য এতক্ষণ এইখানে বসেছিল, তো একটু আগেই ও গিয়ে ওইখানে বসলো, বেশ ভালো কথা, সমস্যা নেই। এই দেখো আমাদের ম্যাড্রাস মাদিটা, ম্যাড্রাস, হ্যাঁ ম্যাড্রাসই তো বলে, চটিয়াল ম্যাড্রাসই এটাই গেছ। ম্যাড্রাস মাদিটা এখানে আপাতত আছে। আরও একটু আগে বাচ্চা খাইয়ে আসলো, তার জন্য এখনও বাচ্চা খাওয়ানোর ওরকম ঝাঁকাঝাঁকি শুরু করে দিয়েছে। ওই দেখো গলা ঝাঁকালো, দেখলে হয়তো খেয়াল করেছো তোমরা। তো এইবার আমরা ঘুরে আসি আমাদের সুলতানের বাচ্চার কাছ থেকে। আর সুলতানের সাথেও দেখা হয়ে যাবে রাস্তায়। এই দেখো সুলতান বসে আছে পুরো দরজার উপরে গেছে। তো সরো 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 সুলতান সরো, তোর বাচ্চা দেখবো। এই দেখো সুলতানের বাচ্চা দুটোই খুব সুন্দর হয়েছে, আর দুটোরই সাইজ খুব সুন্দর আছে। আর সকাল সকাল আমার মনে হচ্ছে সুলতান খাইয়েছে, বাচ্চার পেটে দেখো গাইস খাবার আছে। তো বেশ ভালো কথা, থাকুক, সমস্যা নেই। এই দেখো আমাদের নতুন কাপল বলতে গেলেই চলে, যেহেতু এরা আবার ডিম দিতে চলেছে, তো নতুন কাপলই বলা যায় গাইস। তো এরা আবার ডিম দেবে, তো দেখা যাক কবে ডিম দেয়। আমাদের বাচ্চাটার খবরটা কি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো। বাচ্চাটাকে আলাদা করে ফেলবো আজকেই আমি গাইস, কারণ বাচ্চাটার এখন দেখছি অনেকটাই খবর খারাপ হয়ে যাচ্ছে। একে একটু গরম জায়গায় রাখতে হবে, নাহলে এর সমস্যা হতে পারে, ঠিক আছে? এর ওমের দরকার ছিল, সেই টাইমের মা বাবা ওম দেয়নি। তো এখন বাচ্চাটাকে আমি আলাদা নিয়ে যাবো বাইরে যাওয়ার সময়। আমাদের চুচু আর চুচুর জোর তো এখানে বসে আছে, দেখা যাক এরা কবে ডিম দেয়। খ্যাট টানা হয়ে গেল, ডিম তাড়া 2 দিন তাড়ালো, তারপরে এখন তাড়ানো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এখন শুধু পেছন পেছন ঘুরে আর হচ্ছে এই খোপেই বেশিরভাগ বসে থাকে। তো মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ডিম। এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা তো না, ম্যাড্রাসের বাচ্চা। তো এই দুটো গাইস খুবই সুন্দর হচ্ছে। এর মা বাবা, যেহেতু এর মা নেই বাবা আছে, তো আমার মনে হয় খুব সুন্দর হবে, কারণ ওর বাবা তো ভালো, মা ভালো, কিন্তু ওর মার শরীরটা একটু ডিফেক্ট ছিল। এর জন্য আমার মনে হয় বাচ্চার কোনো সমস্যা হবে না, বাচ্চা বেশ ভালোই হবে গাইস। তো আপাতত থাকুক, সমস্যা নেই, এরা বসে আছে চুপচাপ করে। আর এদেরও মনে হয় হালকা হালকা কিছু খাইয়েছে, ওই দেখো এদেরও পেটে খাবার আছে গাইস। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে এসে আমাদের কালিন্দি আর কালির বাচ্চা। ওই দেখো আমাদের কালি আর কালিন্দির বাচ্চা দুটো দেখো তোমরা। এই দেখো সামনে একটা বসে আছে, পেছনে একটা বসে আছে। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে, চুকু ও বাবা ঠোকা দেয়, ও বাবা পাওয়ারফুল বাচ্চা। ওই দেখো 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 করে কি সেটা দেখো। তোর মা বাবা আমাকে জীবনে ঠোকা দেয় না, তুই ঠোকা দিচ্ছিস? হ্যাঁ শয়তান অভদ্র বাচ্চা। তো বাচ্চা দুটো সাইজ খুব সুন্দর হয়েছে, তার থেকে বড় কথা গাইস বাচ্চা দুটো লেস অসাধারণ হয়েছে। আমি যেদিন খোপ থেকে বের করবো না, তোমরা জাস্ট বলবে ওয়াও ওয়াও, কারণ বাচ্চা দুটো দাঁড়ালে না পুরো লেস ওর বাবার মতন উঁচু হয়ে থাকে। ওর বাবার তো অতটা উঁচু না, কিন্তু ওদের অনেকটাই উঁচু হয়ে থাকে। তোমাদের আমি দেখিয়ে দেবো যখন আমি একে বাইরে বের করবো গাইস। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বালার বউ কালা। এই দেখো বালার বউ কালা ফুল হাইপারে ডিম তা দিচ্ছে, দেখবে হাইপারে কেন বললাম। এই দেখো 1 2 1 2
1 2 1 2 দেখেছো, আমি এতটা দূরে আছি তাও ওর রাগ দেখো, ওই দেখো শু 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 করেই যাচ্ছে। তো থাকুক, ওকে আর ডিস্টার্ব করবো না আমরা। গাইস আমাদের মনে হচ্ছে ম্যাড্রাসের বাচ্চার থেকে না এই আমাদের চীনার বাচ্চাগুলোর গ্রোথ একটু বেশি স্পিডে হচ্ছে। দেখো চীনার বাচ্চাগুলোর এই দেখো পুরো পশম বেরিয়ে গেছে, পুরো ডান্টি বেরিয়ে গেছে, কিন্তু ম্যাড্রাসের বাচ্চার অত বড় হয়ে পারেনি। তো আমার মনে হয় এই বাচ্চা আগে বড় হয়ে যাবে। তো বেশ ভালো কথা, বাচ্চা দুটো এবার খুব সুন্দর হয়েছে। তো একটাই জিনিস চাইবো ভগবানের কাছে, যে বাচ্চা দুটো পুরো জোড়া ধরে উঠুক, যেন সিঙ্গেল না ওঠে, এটাই চাইবো। তো এইবার দেখিয়ে দিই তোমাদের আমাদের চটিলালের বাচ্চাই। দেখো চটিলালের দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, আর দুটো বাচ্চারই সাইজটা একই আসে গাইজ, মেল ফিমেল দুটোরই পুরো সেম সাইজ, দেখতেই পারছো তোমরা। তো থাকুক, সমস্যা নেই। তো এখন আমার সবাইকে খেতে দিতে হবে গাইজ। সবাই দেখো বসে আছে পুরো, এই দেখো আমি যে কটা জিনিস বানিয়েছি তাদের উপরেই বসে আছে, বেশ ভালো কথা। আর আমাদের নতুন যে কালকে ম্যাড্রাসটা এসেছে, সেই ম্যাড্রাসটাকে আমি তোমাদের দেখাবো, ভালো করে দেখাবো। ওটাকে যখন বাইরে নিয়ে ডানা বাঁধবো তখন গাইজ। তো এই এখন আপাতত সবাই আছে এইখানে, আর ঘরটাও যথেষ্ট নোংরা আছে, ঘরটা আমার পরিষ্কার করতে হবে স্নান করার সময়। এখন আমি করবোই না পরিষ্কার গাইজ ঘর। তো এখন আপাতত সবাইকে চলো বাইরে গিয়ে খেতে দিয়ে দিই, আর বেশি লেট না করে। তো চলো তাবুটা গাইজ আগে গুছিয়ে রাখি ভালো করে। এবার আগে এদের ছাড়া যাবে না, আমাদের ভেতরে ম্যাড্রাসটার কিন্তু ডানা টোটালি খোলা আছে, ওইটাকে আগে আমরা ধরে নিই। সর সর সর। তো ধরে ফেলেছি আমাদের নতুন ম্যাড্রাসটাকে। তো এইবার সবকটা গাইজ আমরা ছেড়ে দিই। আস বালা তো সবার আগে রেডি, ওই দেখো। কিন্তু গাইজ আজকে উইনারকে আমি তোমাদের বলবো, আজকে সবার আগে কে বাইরে বেরিয়েছে, আজকে সবার আগে বাইরে বেরিয়েছে ফিমেলটা, ঠিক আছে? এটা চুচু, ফিমেলটা ওইদিকে চলে গেছে, ফিমেলটা সবার আগে আজকে বাইরে বেরিয়েছে, আমি ভালো করে দেখেছি। তো এখন আপাতত ম্যাড্রাসটা আমার হাতে আছে। আসবে, সবকটা আসবে। তো এখন আপাতত ম্যাড্রাসটার আমি ডানাটা হালকা করে বেঁধে দেবো, এই সেফটি পিন দিয়ে বাঁধবো, যেহেতু এটা নতুন বাচ্চা, সবে নতুন ডানা গজিয়েছে, ঠিক আছে? তো সবে নতুন ডানা গজিয়েছে, এখনো ঠিকঠাক করে গজিয়ে পারিনি। এই বাচ্চার তো আমি আর পর তুলে দিতে পারি না, পর তুললে সমস্যা, কারণ ওর নতুন পর, ওর পরটা শুধু তুলে আমরা এই কাজটা করবো না। তো এখন আপাতত এই সেফটি পিনটা দিয়ে হালকা করে বেঁধে দেবো, যাতে ও অতটা দ্রুত উঠতে না পারে। শোন না, তোর কিছু বলেছি, জানিসই তোরে। তো এর পটটা আগে আমরা বেঁধে নিই গাইস। ব্যস্ত কেন? প্রচুর নড়ানড়ি করে। এক সাইডের পর বেঁধে দিয়েছি, ওটা আমি পরে খুলে দেবো, সমস্যা নেই। ওই দেখো হালকা উঠতে পারছে। তো এখন আপাতত সবকটাকে জ্যাক দিয়ে খেতে দিয়ে দিই। এই সাইডে তো এরা হালকা একটু খেয়ে নিক, তারপরে এদের জল দিয়ে দেবো, সমস্যা নেই। তো সবকটা এখনো আসেনি, আমাদের ম্যাড্রাস আসেনি, আমাদের কালদমা আসেনি। ওই দেখো কালদমাটা এখনো ভেতরে আছে, আর ওকে আমার নিচে নামাতে হবে, এখানে নামাতে হবে। হ্যাঁ নাম 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 নাম। তো নেমে গেছে ওটা। এইবার আনতে হবে বাইরে, কাছে বলো তো। তো চলে এসছে আমাদের কালদমাটাও বাইরে চলে এসছে। এইবার কালদমাটা ভালো করে খাবার পেয়ে যাবে। বালা কি হয়েছে? এই যে আজকের উইনার। সরো সরো, আমি দিচ্ছি। খাবার গাইজ, আর আজকে দুপুর
বিকালেও হালকা খেতে পারবে, দুপুরে ভালোভাবে হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু বিকালে আমার খাবার আনতে হবে, নাহলে কালকে সমস্যা হয়ে যাবে এদের, ঠিক আছে? তো এখন আপাতত অলমোস্ট এদের সব কটা খাবারই দিয়ে দিয়েছি, এখন আর দেবো না খেতে। এখন আপাতত এরা এই কটাই খাবে, আর এদের 12টা কি 1টার সময় খেতে দেবো। যথেষ্ট খাবার দেওয়া হয়ে গেছে গাইস। এরা এই কটা খাবার খেতে দেখো কত সময় লাগায়। তো যার যার একটু কম খাওয়ার দরকার তাকে তাকে আমি ধরবো, ঠিক আছে? শয়তান আছে, যেই বলেছি ধরবো একটু ওইদিকে চলে যাচ্ছে। আমাদের সবুজটাকে ধরবো, সবুজটাকে ধরতেই পারলাম না। আর নতুন বাচ্চাটা এখনো আমি খুঁটে খেতে দেখলাম না, নতুন বাচ্চাটার সামনে কিছু খাবার দিই, হ্যাঁ না? কি জোরের গায়ে কতগুলো লোম উঠলো। একটা একটা মশা ছিল, আমি মশাও মেরে দিয়েছি। এর দিন দিন আমি দেখছি এর জোরটা বেড়েই যাচ্ছে। এই যে এই এরকম ভাবে আমার ধরার জন্য দেখো এতটা লোম উঠলো। কি অবস্থা, এতটা তো লোম উঠে গেল, তাহলে কে দেবে এর ক্ষতিপূরণ? আমি আমি তো এর জন্য আমার একটা জোড়া আনতে হবে, পাখির জোড়াই আনবো এর জন্য। আর এখানে একটা নতুন পর উঠছে এই সাইডটায়, হ্যাঁ? তো ওই দিকটা একটু সাবধানে থাকতে পারে গাইস। আমি না এর পা থেকে না আমি একটা ওইটা মেরে দিয়েছি, একটা 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 এই দেখো রক্ত দেখতে পাচ্ছ? একটা এত বড় একটা মশা ছিল, ঠিক আছে? মশাটা আমি মেরে দিয়েছি পা থেকে, ওইটা কোথায় গিয়ে যেন ছিটিয়ে পড়লো। তো থাকুক, সমস্যা নেই। তো এখন আপাতত দেখি আর কটা দিই। আট 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 আট। বাচ্চাটা ঠিকঠাক করে খেলোই না, আর এর লোম দেখো সব জায়গায় উঠছে। আমার খাঁচাটা একটু পরেই পরিষ্কার করতে হবে টোটালি, না হলে এদেরই সমস্যা, এদেরই রোগ ফোগ হতে পারে, সমস্যা হতে পারে। তো এখন আপাতত বালার বউ একা চলে গেছে ভেতরে, এখন আমার জলটা দিয়ে দিই, না হলে সমস্যা হবে। জলটা না দিলে কি হবে, এরা এখন জল না পেলে বাচ্চাদের খাওয়াতে যাবে না, ডাইরেক্ট ওইদিকে চলে যাবে। আমি জলটা দিয়ে দিই। যখনই জল দেওয়া হয় তার পরপরই যায় বাচ্চাদের খাওয়াতে, ঠিক আছে? এর জন্য জলটা খুবই টাইম মতন দিতে হয়। তাই আপাতত জলটা টেম্পারেচার খুবই সুন্দর। এখন জানো তো কলের থেকে, এখন কি শীতকালেই কলের থেকে গরম জলই বেরোয়, একটু দূর থেকে আসলে তারপরে গরম জলই বেরোয়। তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে যার যার জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে নেবে, দেখেছো? আমাদের কেউ এটা চুচু চলে গেছে সবার আগে জল খেতে। আর গাইস চুচু এখন আমার হাতে একটু কম আসছে, দেখছো? কারণ হচ্ছে নতুন ঘর বসাচ্ছে, আমাকে চিনবেই না। শয়তান, সব শয়তান। নতুন বাচ্চাটা বিবেক বলেছে বিবেককে দিতে, তো এখন বিবেককে আমি দেবো। যদি বাচ্চাটা ঠিকঠাক খেয়াল রাখতে পারে, ঠিকঠাক ভাবে বড় করতে পারে, তাহলেই আমি ওকে দেবো, না হলে দেবো না। ওকে দেওয়া মানে মৃত্যুর সাথে প্রলাপ করা একই, ঠিক আছে? তো আবার তো দেখো জল খাচ্ছে খেয়ে, যাদের যাদের বাচ্চা আছে তারা তারাই আগে আগে যাবে জল খেতে। যেগুলো সিঙ্গেল সেগুলো এখনো খুঁটে খুঁটে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর বালার ছেলেটাও গাইস যথেষ্ট বড় হয়ে গেছে, এখনো ওর থেকে বাইরে বেরোয়, নিজে খুঁটে খায়, কিন্তু বালা এখনো খাইয়ে দেয়, সমস্যা নেই। তবে ও নিজেও ফুটে খেতে শিখে গেছে, এটা বেশ ভালো হয়েছে। আর না না, কত খাবার তুমি? এবার 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 একটু বাচ্চারা খাও, বাচ্চারা খাও, বাচ্চা অল্প হয়েছে। আচ্ছা আচ্ছা বালা, ওই যে বাচ্চারা খাওয়াবে গাইস। আয় বালা, আচ্ছা আয় বালা, আয় চুচু, ওই যে আরাম করে দেখতেছে বসে বসে। চুচু তো আসবে না, চুচু আয়, চুচু 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 আয়। শয়তান আমার কাছে আসলো না, ওই ওর জোরের কাছে গেল। চুচু আয়, চুচু চুচু আয়, চুচু আয় 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 আয়, চুচু চুচু আয়। চুচু আসবে না, চুচু আসবে না। ও শুধু তাকিয়ে এরকম ভাবে দেখছে, ঠিক আছে? ও আসবে, সময় হোক না, ঠিক আসবে। এখন একটু ব্যস্ত আছে তো তাই আসছে না। আর আমার সামনে বসে আছে আমাদের বাড়ির নতুন বাচ্চাটা, তোমাদের পুরো মাথা মাথা দেখছো না শুধু ওর? তো চলে গেছে। তো এখন আপাতত
সবার খাওয়া দাওয়াই কমপ্লিট। আর সবকটা দেখো কোথায় চলে গেছে, ওই দেখো ওদের গন্তব্যস্থলে ওরা চলে গেছে গাইস। যেহেতু আস্তে আস্তে গরমকাল চলে এসছে, আর গরমকালে ওরা ওইখানেই যায়, ওদের খুবই ফেভারিট জায়গা ওটা। বেশ ভালো কথা, আমরা ওদের ডিস্টার্ব করবো না গাইস। আর গ্রিড বানাতে আর কিছুদিনের সময়, তো তোমাদের অনেক অনেক সরি, তোমাদের আমি অনেক সময় নষ্ট করেছি, প্লাস তোমাদের আমি বলেছি যে গ্রিড বানানোর ভিডিও বানাবো, কিন্তু এখনও বানাতে পারলাম না। তো তার জন্য অনেক অনেক সরি, কারণ গাইস আমি জিনিসপত্রগুলো গোছাতে পারিনি, অনেকটা জিনিসের প্রয়োজন হয়। তো আমি চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি ভিডিওটা বানানোর। তো এখন আপাতত সবাই দেখো মজা আছে, খুবই সুন্দর মজা আছে। আর আমাদের এই দেখো নতুন পায়রাটা বলতে সবুজ পায়রাটা, সিঙ্গেল কাকা আমাদের যাকে আমরা বলি, সিঙ্গেল কাকা খুঁটে খুঁটে খাচ্ছে কি জানো। আর এটা কি খায় আমি গাইজ আজও বুঝলাম না, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওই দেখো এটা খাচ্ছেটা কি, শ্যাওলা ফেওলা কিছু একটা খাচ্ছে। এইখান দিয়ে এই যে জল পড়ে সেই দাগ হয়েছে এইখান দিয়ে পুরোপুরি, সেইখান দিয়ে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। থাকুক, সমস্যা নেই গাইজ। তো আমাদের চিকু এইখানে আছে, আমাদের চিকু মহারাজকে খাওয়াতে হবে। চিকু মহারাজকে এখনও আমি খাওয়াইনি গাইজ। আর চিকু মহারাজকে আমি ভাবছি না ঘরের ভেতরে বসে বসে খাওয়াবো, নাহলে এই শয়তানগুলো ডিস্টার্ব করবে, এসে ঠোকাঠুকি করবে, অনেক ডিস্টার্ব করবে। তো চিকু মহারাজ আপাতত ডানা নাড়ানো শুরু করে দিয়েছে আমাকে দেখে। ওই দেখো কে আছে, বাইরে বেরোবি, আয় আয় আয়, চল আয় চিকু, গাইজ খাই এই দি চিকুকে। আয় চিকু আয় আয়, তোরা যা, তোমাদের না, যাও ফটো। এ বালা, লালচিরা আগের দিন ঢুকে গেছিল, আজকে বালা ঢুকে যাচ্ছে। তো চিকু আপাতত খুবই সুন্দরই খাচ্ছে চিকুকে, বাট এখন জল দেবো না চিকুকে। একটু সকাল সকাল জল দিলে না চিকুর সমস্যা হয়। কমপ্লিট। জলটা একটু পরে দেবো। এই সত্তর কি করলো, আমার কালো প্যান্টের অবস্থাটা কি করলো দেখো, পুরো পটি তো না, পায়ের যত পটি লেগেছিল সব লাগালো। অ্যাকশন দেবে তোর জন্য আমাকে শয়তানরা। তো আপাতত চিকুকেও খাওয়ানো কমপ্লিট, এদের সবার খাওয়ানো কমপ্লিট গেছে। এখন শুধু বাকি আছে কার খাবার বলো তো তোমরা? সানির খাবার বাকি আছে। আর সানির খাবারটা আমরা তো এখন দিই না, সানি ভাত খায়, আর ভাতটা আমি দিই হচ্ছে একটু পরে, ওই 10টা কি 11টা নাগাদ। কারণ সকাল সকাল ভাত দিলে না ভাতটা খুবই ঠান্ডা হয়, আর 10টা নাগাদ গরম ভাত হয়ে যায়, ভালো খেতে পারে গাইস। তো এখন আপাতত আমরা দেখে আসবো একটু সুন্দরীকে, দেখি আমাদের সুন্দরী মহারানী কী করছে। তো চলো, রোদটা যা বেরিয়েছে না জাস্ট ওয়াও, আমি ঠিক করে তাকাতে পারছি না, এত রোদ বেরিয়েছে। পায়রাগুলো খুবই মজায় আছে। তো আপাতত সুন্দরী আমাদের দিকে দেখছে তাকিয়ে তাকিয়ে। দেখো সুন্দরী নেটের উপর বেয়ে বেয়ে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর মনের ইচ্ছা কি বলো তো, ও বলছে আমাকে একটু বাইরে ছাড়ো, আমি একটু দৌড়ে বেড়াই। তো গাইস ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।